হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আপনাদের আমি আগেই বললাম যে আপনাদের সঙ্গে সঙ্গে আমারও অনেকটা জায়গা ঘোরা হয়, দেখা হয়, বোঝা হয়। তো চলুন আজকে দেখি ফুকেট আইল্যান্ডের সেই বিখ্যাত টেম্পল। ওকে, তো আপনাদের সঙ্গে সঙ্গে আমি একটু ঘুরে দেখি। তো এটা হচ্ছে ফুকেট আইল্যান্ডের যত দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। তো এটি আসলে মূলত 19 শতকের দিকে দুইজন সন্ন্যাসী আসে আর কি, চীন থেকে। তো ধর্মীয় তাদের ধর্ম মতে কিছু বিদ্রোহ এখানে থাকে, বিধর্মী যাদেরকে আমরা বলি, বিধর্মী থাকে। তো তাদের দমন নিপীড়ন করতে করতে এক সময় তারা মানুষের কাছে অনেকটা ফেমাস হয়ে যায়। আমাদের আমাদের ধর্মীয় ব্যাপারে যে রাসূল, নবী রাসূলগণ যেভাবে মানুষের দ্বারে দ্বারে এসে মানুষদের অত্যাচার নিপীড়ন থেকে মুক্ত করে মানুষকে হেদায়েতের পথে ডাক দিতেন আমাদের নবী রাসূলগণ, ঠিক তাদের তাদেরও এরকম একটা ইতিহাস আছে যে চীন থেকে দুজন সন্ন্যাসী লোক আসেন, এসে এখানে তারা বিশ্বাস করে যে এখানে লোকজনের উপর নিপীড়ন হচ্ছে, অত্যাচার হচ্ছে, ধর্মের কুসংস্কার ছড়িয়ে পড়তেছে। এখান থেকে লোকজনকে পরিত্রাণ দেওয়ার জন্য তারা থাইল্যান্ডে আগমন করেন এবং এখানে এসে তারা মনে করেন যে গৌতম বুদ্ধের একটি হাত বা হ্যান্ড, যেটাকে বলি আমরা, এখানে রাখা আছে। তো ওই ক্ষেত্রে তারা দুইজন এখানে বসবাস শুরু করে। ঠিক সেখান থেকেই শত শত বছর ধরে এই জায়গাটা তখন থেকেই মন্দিরে পরিণত হয় আস্তে আস্তে, এবং আস্তে আস্তে এই জায়গাটাকে ওয়াট চালং টেম্পল নামে ওই দুইজন পুরোহিতের আহ, নামে রাখা হয়। একজনের নাম হচ্ছে চাং পাও চং, চাইনিজদের নাম যেরকম হয়, আর একজনের নাম হচ্ছে ওয়াট চালং। তো এই দুইজনের নামকরণে আসলে এই মন্দিরের নামকরণ করা হয়। এই মন্দিরটা আসলে খুবই দর্শনার্থীদের জন্য খুবই আকর্ষিত। তো চলুন একটু দেখি, আমার বক বক না শুনে আপনারা একটু দর্শনে মনোযোগ দেন। হ্যাঁ, আমি এতটা ভালো বক্তা না, হ্যাঁ, যা আপনাদেরকে এত সুন্দর করে বর্ণনা করতে পারি। তারপরে যতটুকু পারলাম করলাম আর কি। তো এখানে দর্শনার্থী যারা আসে তারা এখানে পুকুরে সোনার পাতা, মানে যারা মান্যত করে আর কি, মান্যতে আমরা যেটা বুঝি সোনার পাতা, তারপর মাছ, তারপর কিছু খাদ্য দিয়ে মান্যত গুলো পূরণ করে এবং ভক্তি করে এবং তাদের ভগবানের কাছে চায়, তাদের বৈদ্যের কাছে চায় আর কি। তো ওকে, চলুন দেখি এরিয়াটাকে আজকে ওয়াট চালং